হ্যালো বন্ধুরা, শেয়ার মার্কেটে ইনভেস্ট করাটা ভালো না মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করাটা ভালো? কোনটা ভালো বেশি? এটাই আজকে আমরা ডিসকাস করব। দেখেন, আর্থিক বাজারেও আমরা কিন্তু অনেকটা অপশনস পেয়ে পাই, যেখানে তোমার অনেকটা সুযোগ দেবো যে নিজেরা টাকা বাড়াও। কিন্তু যখন মিউচুয়াল ফান্ডের স্টকস কোন জায়গাতে ইনভেস্ট করার কথাটা অনেক লোকরাই বুঝতে পারে না, ওই টাকাটা ডালতো। একদিকে আছে শেয়ার মার্কেট, যেখানে সব কোম্পানিরা তোমাদের কিন্তু মালিকানা প্রদান করে। এটা এমন একটা স্পেস যেখানে যদি তোমার কাছে একটু টাইম আর একটু টাকা যদি থাকে, তো অনেকটা তুমি কিন্তু ক্যাপিটালাইজ করতে পারবে। মানে যদি কম শব্দতে হয়, মানে ব্যাংক ব্যালেন্স তুমি বাড়াইতে পারো কম টাইমের মধ্যে। কিন্তু শেয়ার মার্কেটে কিন্তু একটা জিনিস কিন্তু মনে রাখতে লাগবে, যে শেয়ার মার্কেটটা অনেকটাই অস্থির এবং অনিশ্চয়তা থাকে। শেয়ার মার্কেটের দাম যদি আজকে যদি একটা শেয়ারের দাম অনেকটা উপরে যায় গিয়া, কালকে এই শেয়ারের দাম কিন্তু অনেকটা নিচেও যেতে গিয়ে পারে। তাই শেয়ার সিলেকশনটা অনেক জরুরি। তার জন্য তোমার কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট আর ভারী রিসার্চ করতে লাগবে। এদিকে আবার মিউচুয়াল ফান্ডের ব্যাপারটা অন্যই হয়। এইসব ফান্ডসটাকে ম্যানেজ করে অনেক এক্সপিরিয়েন্স প্রফেশনালস আর ম্যানেজাররা। এইসব ফান্ডসে যদি তুমি ইনভেস্ট করো, এর মানে কি তাহলে তুমি একবার পয়সা দিলে না, এরপরে তোমার কোনো চিন্তা নেই। তারা ফান্ড ম্যানেজার্সরা এটা দেখবো কোন জায়গাতে ইনভেস্ট করতো, কোন জায়গাতে ইনভেস্ট করতো না। একবার তুমি ইনভেস্ট করলে, তুমি 1,000 টাকা ইনভেস্ট করো, তো এটা আবার মানে ডাইভার্সিফাই করে দেবো, অনেক জায়গায় তারা ইনভেস্ট করে দেবো। যেমন দেখো, বন্ডস করে নিলো, স্টক করে নিলো এবং অনেকটা সিকিউরিটি। তার মানে তোমার টাকার রিস্কটা একটু কমে যায়। তুমি বাস একবার দিলেই লা, এরপর তারা দেখলো এটা কোন জায়গাতে ইনভেস্ট করতো। আর এর মানে তোমার লং টার্মের মধ্যে তুমি কিন্তু এটার মধ্যে একটু বেনিফিট পাইবাই, যেটাই হোক না কেন। কিন্তু এখন তোমার জিজ্ঞেস পাইতে কোনটা বালা, শেয়ার মার্কেট বালা না মিউচুয়াল ফান্ড বালা? আমার যদি জিজ্ঞেস করো, এটা কিন্তু পুরো ডিপেন্ড করবো তোমার ইনভেস্টমেন্ট গোলটা কিটা, আর তোমার টাইম ফ্রেম কতটা, আর প্লাস তুমি কতটা রিস্ক নিতে পারবে। যদি তোমার রিস্ক নেওয়ার ক্যাপাসিটি থাকে, স্টক মার্কেটে ট্রাই করতে পারো। আর যদি তুমি চাও যে তোমার মানে কোনো টেনশন লইতে হয় না, একবারে পয়সা দিয়ে রাখি দিতে আর অন্য কেউ ম্যানেজ করতে, আর তুমি খালি বেনিফিটটা লইতে, কিন্তু লং টার্ম ভাবতে লাগবে, তখন কিন্তু মিউচুয়াল ফান্ডটা ভালো। আর শেষমেশ এটাই হলো বোথ, দুটোটাই স্টক মার্কেট আর দুটোটাই মিউচুয়াল ফান্ড, দুটোটাই অ্যাডভান্টেজেস আছে। তোমার বুঝতে হবে তোমার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটা কি, তোমার কাছে কতটা টাইম আছে আর তোমার কাছে কতটা টাকা আছে। বাস আজকের অতটাই রইলো। যদি ভালো লাগে তো লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও নানি। টাটা, বাই বাই।